তারপরে বলা হবে হাঁটো। কত দিন হাঁটবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তারপরে তিনি বলেছেন শেষে বিচার হবে। মনে রাখা ভালো হবে জালেমের বিচার পরে হবে। মনে রাখা ভালো হবে জালেমের বিচার পরে হবে। এই ছেলে, যারা ধমক দিয়ে কথা বলে তারাও জালেম। তুমি মুরব্বীকে ধমক দিয়ে কথা বলেছ, সেটাও জুলম। আজ সন্ধ্যা হতে হতে মুরব্বীর হাত ধরে ক্ষমা নিবা, তোমার বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছে, ওটাও জুলুম, তোমার বিচার পরে হবে। আর আপনারা যারা ক্ষমতাশীল দায়িত্বশীল, কারো জমি জায়গা বাড়িঘর দখল করে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে, আজকে সন্ধ্যা হতে হতে সবকিছু ফেরত দেন। যারা জুলুম করেছে তাদের বিচার পরে হবে। আমি আপনাকে বুঝাতে পারি না সেটা সময় কত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, একজন মুমিনের বিচারের সময় হলো এক ওয়াক্ত সালাতের সমান। মাগরিবের সালাত আদায় করতে কতটা সময় লাগতে পারে? 3 থেকে 5 মিনিট। তাহলে একজন ভালো মানুষের বিচারের সময় হলো 5 মিনিট। কোনো একদিন কবরের শাস্তি বলার জন্য বলছিলাম, হয়তোবা ভুলে গেছেন। একজন মুমিনের বিচারের মাঠের সময় হলো 5 মিনিট। 5 মিনিট কিন্তু ওখানে হাদিসে নেই। আবার যদি এটা উল্টে ধরেন তাহলে আমিও বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, তো আমরা মাগরিবেরটাই ধরি, জোহরেরটাই ধরি। এক ওয়াক্ত সালাত আদায় করতে, ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, ভালো মানুষের বিচারের সময় তত। তাহলে মন্দ মানুষের বিচারের সময় কত? একজন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, তাহলে সেটা কতদিন হলো? একটা লোককে 3500 বছরের পর জমিন খনন করতে বলা হবে, কত দিন করবে সেটা কে জানে? আবার কত দিন এটা বহন করবে সেটাই বা কে জানে? তবে জালেমের বিচার পরে হবে, হাদিসে বোঝা যায়। বিচারের মাঠ আপনাকে আমি বুঝাতে অক্ষম। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত জটিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতিন মিনাল খালকি কা মিকদার মাইলিন। বিচারের মাঠে সূর্যকে মানুষের নিকটে করা হবে। সূর্য কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। এজা শামসু কুব্বিরাত, যে দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, মানে সূর্য নেই, চন্দ্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানে, সূর্য এবং চন্দ্রকে গুটিয়ে দেওয়া হবে, এগুলো আকাশে থাকবে না। তাহলে আবার বিচারের মাঠে সূর্যকে নিয়ে আসা হবে। মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে। অর্ধ হাত উপরে সূর্য থাকবে এই কথা ঠিক নয়, 1 মাইল উপরে সূর্য থাকবে এই কথা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে তিনি বলেন, ওয়ান্নাস আলা কাদরি আমালিহিম ফিল আরাকে, মানুষ তার পাপ অনুযায়ী থাকবে ঘামের মাঝে, মানুষ তার পাপ অনুযায়ী থাকবে ঘামের মধ্যে, পুরুষ নারী তার পাপ অনুযায়ী থাকবে ঘামের মধ্যে। মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয়, পরিস্থিতি কেমন হবে এটাই বা কি করে বুঝাবো আপনাকে? চট করে মাথায় একটা কথা ধাক্কা খাচ্ছে। যখন জালেমের কথা বলছিলাম তখনও কথাটা মাথায় এসেছিল, থেকে গেছে। যারা আমানতের নষ্ট করে, আমানতকে ধ্বংস করে, মসজিদের মুতাল্লি টাকা তার কাছে আছে, কয়দিন পরে বললাম যে মসজিদ ঠিক করবো, টাকা দেন, যে নেই। প্রিন্সিপাল, ছাত্ররা টাকা জমা দিয়েছে, ও মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেছে। হেডমাস্টার, হেড মাওলানা, যে যেখানে আছে, যারাই অর্থ সম্পদের দায়িত্বশীল, তারা যদি টাকা আত্মসাৎ করে থাকে, বিচারের মাঠে এটা খুবই জটিল। তার পিছন দিকে থাকবে একটা পতাকা। পতাকা দেখে মানুষ বুঝবে এ আত্মসাৎকারী। যে যত বড় আত্মসাৎকারী, তার পতাকা তত বড় হবে। বুখারী মুসলিম। বলো তোমার চেয়ারম্যানের কি হবে? ভেবেছো কি কোনো সময়? কোনো সময় মুরব্বী আপনি কি ভেবেছেন বিচারের মাঠ কত জটিল? সব হাদিস বুখারী মুসলিম। আমি একটা কথা নিজে থেকে বলিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকশিফু রাব্বুনা তাআলা আন সাকিহি
বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। প্রকাশ করার সাথে সাথে ইয়াসজুদু কুল্লু মুমিন ওয়াল মুমিনা লাহু, সমস্ত মুমিন পুরুষ নারী সিজদায় পড়ে যাবে। ওয়া ইয়াবকা মান সাজাদা রিয়াউন সুমা, যারা লোক দেখানো নামাজ পড়েছে, নিজের পরিচয়ের জন্য নামাজ পড়েছে, তারা বাকি থেকে যাবে, তারা সিজদা করতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইয়াযহাবু লিয়াসজুদা, সে যাবে সিজদা করতে, কিন্তু ওয়াজাহরু তাবকান ওয়াহিদ, তার পিঠে লম্বা, হাতটা মেরুদণ্ড একবারে সোজা হয়ে একটা হয়ে থাকবে। যদি জোর করে সিজদা করতে যায় তাহলে পিছন দিকে উল্টে পড়ে যাবে। লোক দেখানো নামাজ হয় না যেন, এটাও খুব বিপদ। নামাজও বিপদ, সলাতও বিপদ। সলাত মানুষকে দেখে যদি পরিবর্তন করেন, ছেলের কথার চাপে যদি মসজিদে আসেন, বৌমার কথার চাপে যদি মসজিদে আসেন, তাহলে এটাও বিপদ। বিচারের মাঠে আপনি সিজদা করতে পারবেন না। মুমিন পুরুষ নারী সিজদা করবে, মানুষগুলো বিচারের মাঠে সিজদা করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন রিজালিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু, বিচারের মাঠে প্রত্যেকটা পুরুষ নারীর সাথে আল্লাহ কথা বলবেন। বিচারের মাঠে প্রত্যেক পুরুষ নারীর সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং তার মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজাবুহু, কোনো অন্তরাল থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানা মিনহু, মুখামুখি কথা বলার সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সে জীবনে যা কিছু করেছে সব কিছু ডান দিকে দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসামা মিনহু, এরপরে সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কিছু করেছে সব বাম দিকে দেখতে পাবে। এই বোকা ছেলে, ভাবির সাথে কুটকুট করে কথা বলো তো, এই অবস্থায় দেখতে পাবা। ভাবির সাথে এক রিসে যেতে লজ্জা পাও না, বান্ধবীর সাথে এক জায়গায় বসে থাকতে লজ্জা পাও না, এইভাবেই বসে থাকবা, এইভাবেই দেখতে পাবা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। জীবনে ভান করে চলো না, তোমার ভাবিকে বলে দিও যেন ভান না করে, ঢং দেখিয়ে যেন না চলে, সে যেন সত্য সত্যি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ঈমান দিয়ে চলে। তোমাকেও বলছি, বোকামি ত্যাগ করো। যেভাবে কথা বলছো, যেভাবে ভাবিকে ধরে আছো, এই ভাবি বিচারের মাঠে দেখতে পাবা। সময় এনজরো মা বাইনা ইয়াদাইহি, এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম, ডানে দেখবে কর্ম, বামে দেখবে কর্ম, সামনে দেখবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, একদা তিনি এই আয়াতটা পড়লেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যে দিন পৃথিবীতে যা কিছু ঘটছে সব পৃথিবী টপ 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 করে বলে দিবে। এইটুকু আয়াত পড়ার পরে আল্লাহর নবী নিজে বলছেন সাহাবীগণকে, হাল তাদরুনা মা আখবারুহা, সঙ্গী সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি জিনিস? সঙ্গী সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি জিনিস? সঙ্গী সাথী বলতে পারো মাটি কথা বলবে সেটা কি? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না আমরা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন সেটা কি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তাশহাদু আলা কুল্লি আবদিন ওয়া আমা, প্রত্যেকটা পুরুষ নারীর বিরুদ্ধে মাটি কথা বলবে, প্রত্যেকটা পুরুষ নারীর বিরুদ্ধে মাটি কথা বলবে। ওয়া তাকুলু আমিলা কাদা ওয়া কাদা ইয়াউমা কাদা ওয়া কাদা, মাটি বলে দিবে অমুকের ছেলে অমুক, অমুক বংশের ছেলে অমুক, অমুক দিনে এতটার সমাতে এখানে এ অন্যায় করেছে। বাপের নাম থাকবে, বংশের নাম থাকবে, তার নাম থাকবে, দিন উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। আপনি তো প্রেমের গল্প করছেন, আপনি কি মনে করছেন আপনার কথা রেকর্ডিং হচ্ছে না? যেটা মোবাইল সেন্টার সেখানে আপনার কথা রেকর্ডিং হয়ে আছে। আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি আপনার কত বড় শত্রু।
আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি আপনার কত বড় শত্রু। আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি কত বড় আশ্চর্য ধরনের যন্ত্র। আমি আপনাকে বুঝাতে অক্ষম এই মাটি কত বড় আশ্চর্য ধরনের যন্ত্র, একটা ব্যতিক্রম যন্ত্র। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। আরে মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে। মাটি জড় বস্তু কি করলে যে আমাকে বাঁচতে হবে মাটি থেকে? মাটি আশ্চর্য ধরনের যন্ত্র, সব বলে দিবে। আপনার নাম সহ, বাপের নাম সহ, বংশের নাম সহ, দিন সহ, সময় সহ উল্লেখ করবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি অনুবাদক। সম্মানিত মসজিদের মুসল্লি, সময়ের উপরে আরো হবে। আজ এ পর্যন্ত বলে আপনাকে বলতে চাচ্ছি, আপনি সাবধান থাকুন।